বুঝা গেছে? ভগ্নাংশের এটা ভগ্নাংশের যোগ। এখন এখানে লসাগু পারো লসাগুতে কি লবণের সাধারণ তাহলে ইনপুট করতে হবে লসাগু করতে হবে। যেহেতু এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণিতক নাই, তাহলে যেটা গুণ করলাম 35, তাহলে জমি পড়েছে 35। এখানে হলো এটাকে এটাকে ভাগ দিব, ভাগ দিলে যা পাবো এটা ভাগ দিলে কত হয়? 5। এটাকে ভাগ দেয়, এটা বলে দিলাম, এটাকে এটাকে ভাগ দিব, দিয়ে ভাগ যা পাবো এটার সাথে কি হবে? গুণ হবে। কত পাইছে? 7 দিয়ে এটা ভাগ দিলে 5। 7 দিয়ে মধ্যে ভাগ দিলে আছে এরকম আমরা ভাগ করলাম, তারপরে যেটা পাইলাম 5 কে লিখতে হবে, এর সাথে গুণ হবে, তাহলে 5 5 এ এটাকে আমি এটাকে এখানে ভাগ দিয়ে আপনাকে এর ক্ষেত্রে ভাগ পেলাম কত? 7। এই 7টাকে আমি এর সাথে গুণ হবে, তাহলে কত হবে? এই গুণ আর এই গুণ শেষ হবে। প্রশ্ন আছে? তুই বলো, এদিকে আসো। এলাম কি করতে গেলে করতে হবে। যদি আমার 6 এবং 12 থাকে তাহলে কি হতো? এটা হলো কি এর গুণিত কি 2 এর গুণিত 2 ঠিক কি না? লসাগু কতটা হবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কমন 2 গুণন 3 আর একটা 12 হতো না? যদি আমরা এরকম করতাম 4 5 তাহলে আমার লসাগু কত হয়েছে? 12। বলো কি হবে? এটাকে ভাগ দিলে কত হবে? 2 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 দুগুণে তাহলে আমরা এখানে পাবো ভাগ দিলে পাবো 2। এখন মনে 12 লাগবে 6 দিয়ে 12 কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 12 গুণ বলো একদম বলতে সেই জন্য এই দিয়ে একদম বলতে তাহলে 12 কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 12 1 এর সাথে গুণ করলে কত হয়? বুঝাইছে? আর বাকিটা কি বলছে? বললো না? বুঝাইছে? ঠিক আছে, থ্যাংক ইউ।